ভাই ও বোনেরা, একবার নিজেকে প্রশ্ন করে দেখেছেন কি, আমি কি সত্যিই দুর্বল, নাকি আমি নিজের ভেতরের শক্তিটা এখনো আবিষ্কার করিনি? আজ আমরা কথা বলবো এমন এক শক্তির বিষয়ে, যে শক্তি পাহাড়কেও নড়িয়ে দিতে পারে, যে শক্তি একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তুলতে পারে। সে শক্তির নাম হলো ঈমান। মানুষ কেন নিজেকে দুর্বল ভাবে? আমাদের জীবনে যখন ব্যর্থতা আসে, যখন দুনিয়ার মানুষ অবহেলা করে, যখন অর্থ, চাকরি, সম্পর্ক সব কিছুতেই চাপ আসে, তখন আমরা ভাবি, আমি পারবো না, আমার দ্বারা কিছু হবে না। কিন্তু প্রিয় মুসলিম ভাই ও বোন, এই ভাবনাগুলো আপনার নয়, এগুলো শয়তানের ফিসফিসানি। আল্লাহ কখনো দুর্বল মানুষ সৃষ্টি করেননি। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। সূরা আত-তিন। ঈমান কি শুধু নামাজ রোজার নাম? অনেকে ভাবে ঈমান মানে শুধু নামাজ পড়া, রোজা রাখা। না, ঈমান মানে হলো আল্লাহর উপর অটল বিশ্বাস, কঠিন সময়েও হাল ছেড়ে না দেওয়া, অন্ধকারেও আলো খুঁজে নেওয়ার সাহস। ঈমান এমন এক শক্তি, যে শক্তি হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষিপ্ত হলেও ভীত করেনি, হযরত মুসা আলাইহিসসালামকে লোহিত সাগরের সামনে দাঁড়িয়ে বলার শক্তি দিয়েছে, আমার রব আমার সাথে আছেন। ঈমান থাকলে ভয় থাকে না। আজ আমরা অনেক কিছুতে ভয় পাই, ভবিষ্যতের ভয়, রিজিকের ভয়, মানুষের কথা, মানুষের সমালোচনার ভয়। কিন্তু যাদের ঈমান শক্ত, তারা জানে রিজিক মানুষের হাতে না, আল্লাহর হাতে। সম্মান মানুষের কাছে না, আল্লাহর কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি আল্লাহর উপর ভরসা করো, পাখির মতোই তিনি তোমাকে রিজিক দেবেন। পাখির কাছে কোনো স্টোর নেই, কিন্তু আল্লাহর উপর পূর্ণ ভরসা আছে। নিজের ক্ষমতা আবিষ্কার করতে হলে কি লাগবে? নিজের ভেতরের শক্তিকে জাগাতে হলে তিনটি জিনিস প্রয়োজন। এক, আল্লাহর সাথে সম্পর্ক। দিনে 5 ওয়াক্ত নামাজ শুধু দায়িত্ব নয়, এটা হলো শক্তি রিচার্জ করার সময়। 2, দোয়া। দোয়া মানে শুধু চাওয়া না, দোয়া মানে আল্লাহকে বলা, হে আল্লাহ, আমি দুর্বল, আপনি শক্তিশালী। 3, ধৈর্য। সফলতা রাতারাতি আসে না। ঈমানের মানুষ অপেক্ষা করতে জানে, কারণ সে জানে আল্লাহ কখনো দেরি করেন না। দুনিয়া ভাঙতে পারে, ঈমান না। দুনিয়া তোমাকে কাঁদাতে পারে, মানুষ তোমাকে ছেড়ে যেতে পারে, সব দরজা বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু যদি ঈমান থাকে, তাহলে জানো আকাশের দরজা এখনো খোলা। রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ ডাকেন, কেউ আছো কি যে আমার কাছে চাইবে? এটাই ঈমানের শক্তি। যেখানে মানুষ নেই, সেখানে আল্লাহ আছেন। তুমি সাধারণ নও। তুমি যদি আল্লাহকে চেনো, তাহলে তুমি সাধারণ নও। তুমি সেই উম্মাহের একজন, যাদের জন্য কুরআন নাজিল হয়েছে, যাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন। নিজেকে ছোট ভেবো না, নিজের ভেতরের ঈমানকে জাগাও। শেষ কথা, আজ এই ভিডিও শেষ করার আগে নিজেকে একটি কথা বলো, আমি দুর্বল নই, আমার রব শক্তিশালী, আর আমার ঈমানই আমার আসল ক্ষমতা। আল্লাহ আমাদের সবাইকে শক্ত ঈমান দান করুন, আমাদের অন্তরকে দৃঢ় করুন এবং আমাদের জীবনে হেদায়েতের আলো ছড়িয়ে দিন।